প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের পঞ্চম ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমি হাসান মঞ্জুর হিলালি। তো সবার আগে দেখো, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্যাসিভ ভয়েসে আমরা কি পড়েছি? প্যাসিভ ভয়েস করতে গেলে অর্থাৎ এম ইজার বা ওয়াজ ওয়ার থাকলে তখন, যেমন ধরো the pen was brought, কলমটি আনা হয়েছিল। এটা আসলে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আমরা জানি যে অবজেক্টটা সামনে আসে দি পেন, তারপরে ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ বা ওয়্যার, দি পেন সিঙ্গুলার, তাহলে কি হবে? ওয়াজ হবে। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য পেন ওয়াজ ব্রট, কলমটা আনা হয়েছিল। ধরো আমরা দিতে পারি বাই হিম, তার দ্বারা কলমটি আনা হয়েছিল। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়্যার তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। আসলে এগুলি তো টেন্সেরই নিয়ম, টেন্স বা ভয়েসের নিয়মটাই হচ্ছে এগুলি। রাইট ফর্ম অফ ভার্বে সত্যিকার অর্থে বিভিন্ন চ্যাপ্টারে আমি শুরুতে ক্লাসে বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের একটা সংকলন বলতে পারি আমরা, একটা সংকলন, যে বিভিন্ন চ্যাপ্টারগুলির ইম্পর্টেন্ট কিছু বাছাই করার নিয়ম বা যেই নিয়মগুলি আমাদের একটু কাজে লাগে সার্বক্ষণিকভাবে শূন্যস্থান পূরণ করতে বা গ্রামাটিক্যাল ইউজ করা হয়, সেই রুলসগুলিকে একটু হাইলাইট করে রাইট ফর্ম অফ ভার্ব নামে একটা চ্যাপ্টার করা হয়েছে। তাহলে আমরা এটা শিখলাম। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে as though বা as if। যদি এমনটা থাকে তাহলে কি হয় দেখো, he speaks as if he were the owner of the house। সে এমন ভাবে কথা বলে যেন সে বাড়িটির মালিক। He speaks as if by as though he were the owner of the house। অর্থাৎ as though বা as if এরকম থাকলে তারপরে কি বসে? সাবজেক্টের পরে ওয়্যার বসে। এটা অসম্ভব ইচ্ছা। যেমন ধরো আই উইশ বা উইশ যদি থাকে, as though as if বা উইশ। যেমন ধরো দেখো, আই উইশ আই ওয়্যার এ কিং। আমি যদি একজন রাজা হতাম, আই উইশ আই ওয়্যার এ কিং। আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি তো রাজা হব এত বড় সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে as though, as if বা উইশ এই শব্দগুলি থাকলে তারপর সাবজেক্টের পরে ওয়্যার বসে। তো আমরা এটা শিখলাম। আচ্ছা, এখন আমরা শিখবো হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এই কথাগুলি থাকলে তারপর কি বসবে? এই কথাগুলি থাকলে আমরা তো উদাহরণ দেখাই। ইউ হ্যাড বেটার গো হোম। ইউ হ্যাড বেটার গো হোম, তুমি বরং ভালো হয় বাড়ি চলে যাও। হ্যাড বেটার বা উড রেদার, তুমি বরং ভালো হয়, বা হ্যাড রেদার বা হ্যাড বেটার। হ্যাঁ, এরকম হলে কি হবে? তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইউ হ্যাড বেটার গো হোম বা ইউড বেটার গো হোম, তুমি বরং ভালো হয় বাড়ি চলে যাও। তারপর ধরো মাস্ট, ওই যে আমরা আগে বলেছিলাম যে মোডাল অক্সিলারি মাস্ট, তারপর লেট, এগুলির পরে কি হবে? যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইউ মাস্ট গো হোম নাও, তুমি এখন অবশ্যই বাড়ি চলে যাবে। আচ্ছা, এবার আসো, আমরা কোনো কিছু না করে পারা যায় না, এরকম ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, এই বিষয়গুলি যখন থাকে তখন কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন ধরো আই ক্যান নট হেল্প I cannot help doing the
ওয়ার্ক, আমি কাজটি না করে পারি না। আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক বা আই কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, এটা আমরা বলতে পারি আই কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ এরকম ক্যান নট হেল্প, কুড নট হেল্প বা লুক ফরওয়ার্ড টু, যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর অ্যারাইভেল, আমি তোমার আগমনের প্রতীক্ষায় আছি। এরকম হলে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। এরকম হলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম। এবার উড দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, উড দ্যাট I could go to London, যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দিয়ে শুরু হয়, উড দ্যাট দিয়ে যদি শুরু হয় মানে একটা অসম্ভব ইচ্ছে, আমি যদি লন্ডন যেতে পারতাম, উড দ্যাট আই কুড গো টু লন্ডন, তারপর সাবজেক্ট বসবে, তারপর কুড বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমরা এটা হচ্ছে আসলে সেই মোডাল অক্সিলারি নিয়মটাই, তবে বিশেষভাবে আমরা উড দ্যাট দিয়ে মনে রাখবো যে কি হলো, উড দ্যাট আই কুড গো টু লন্ডন, আমি যদি লন্ডন যেতে পারতাম। উড দ্যাট এর পরে আমরা কি মনে রাখবো, উড দ্যাট এর পরে সাবজেক্ট, তারপরে কুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। উড দ্যাট আই কুড গো টু লন্ডন, আমি যদি লন্ডন যেতে পারতাম। তো এরকম, তাহলে আমরা আজকে মোটামুটি এই কয়টা নিয়মই শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে আবার বাকি কিছু নিয়ম যেগুলি বাকি আছে সেগুলি নিয়ে আমরা কাজ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।